5 জন সাক্ষী এক একটা মামলা এসেছে। সামনে থেকে গণপূর্তের 2 জন এবং ইনকাম ট্যাক্সের 3 জন। তারা শেখ রেহানা এবং সিদ্দিক এবং রাজওয়ান সিদ্দিক, আর একটা হচ্ছে আজমিনা সিদ্দিক। এই 3 জনের মামলায় মোট 5 জন সাক্ষী প্রত্যেকটা মামলা এসে টোটাল আমাদের 15 জন সাক্ষী আছে। এসব সাক্ষীরা জব্দ তালিকার সাক্ষী না, মানে এরা সবাই জব্দ তালিকার সাক্ষী এবং সবাই জব্দ তালিকার সাক্ষী। তারা জব্দ তালিকার যে রেকর্ডপত্র যেগুলো তাদের আলামত তাদের জিম্মা ছিল তারা আজকে উপস্থাপন করেছে এবং যাদের উপস্থিতিতে এগুলো জব্দ করা হয়েছিল তারাও আজকে আদালতে এসে বলেছে যে আমাদের উপস্থিতিতে এই সকল জব্দ তালিকার যে বর্ণিত যে সমস্ত আলামত রয়েছে সেগুলা কার উপস্থাপন মতে হয়েছে এবং সেগুলা বিস্তারিত উল্লেখ করায় কিন্তু আদালত সেগুলা লিখেছেন এবং সেগুলা প্রদর্শনী আকারে কিন্তু আদালতে রেখেছেন। কি আসলে এই যে জব্দ তালিকার যারা সাক্ষী নিশ্চয়ই তারা খুবই গুরুত্বপূর্ণ এই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে, সেখানে কি জব্দ করেছেন, সেইখানে কি অসঙ্গতি ছিল সেই সকল জব্দকৃত মানে হচ্ছে গিয়ে যে এভিডেন্সগুলোর মধ্যে, অর্থাৎ আয়কর নথিতে তাদের যে সমস্ত বক্তব্য ছিল তারা মূল মামলার যে অভিযোগ যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা পূর্বাচলের যে প্লট বরাদ্দ করা হয়েছিল সেই প্লটের বিধি ঐতিহ্যবাহী তারা বিধি পালন না করেই তারা সেগুলোকে নিজেদের আয়ত্তে নিয়েছেন। সেইগুলাকে আমরা বের করেছি যে তাদের আয়কর নথিতে তারা অলরেডি তাদের নিজস্ব সম্পত্তি নিজস্ব প্রপার্টি ঢাকা শহরে এবং একাধিক প্রপার্টি থাকা সত্ত্বেও তারা যে সমস্ত হলফনামা দিয়েছে মিথ্যা হলফনামা, সেই হলফনামাকে কাউন্টার করার জন্যেই আমাদের এই আয়কর নথির রেকর্ডপত্র প্রমাণের জন্য সহায়ক হবে এবং সেই জন্যই আমরা আয়কর নথিকে আজকে আমরা এই আয়কর নথিতে উপস্থাপনের ক্ষেত্রে সেখানে কি দেখা গেল যে তাদের ঢাকা শহরে প্রপার্টি আছে কিন্তু থাকা সত্ত্বেও তারা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জায়গা আছে, সেগুলো থাকা সত্ত্বেও তারা হলফনামা বলেছে যে তাদের কোনো কিছুই নেই। আজকে উপস্থাপন না, এইগুলো যারা তাদের উপস্থাপন মতে কাগজগুলো জব্দ করা হয়েছিল এবং যার যার উপস্থিতিতে জব্দ করা হয়েছিল তারা এগুলো দিয়েছে। যে কাগজপত্র তো বিজ্ঞ আদালত পর্যালোচনা করবেন এবং সেটা আমরা যুক্তিতর্কের সময় আমরা বুঝতে পারি। যে কথাটি আপনি বলছেন এক্ষেত্রে তো যে টিউলিপ সিদ্দিকী যিনি রয়েছেন ব্রিটেনের এমপি, তার তো এই মামলাতে সম্পৃক্ত হওয়ার কথা না, কিন্তু যে এভিডেন্সগুলোর কথা বলছেন সেক্ষেত্রে তিনি কিভাবে আসলে এখানে চলে আসলেন? তার এই ধরনের প্রভাব তিনি খাটিয়েছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন এবং তিনি তার খালা দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং সেইভাবেই তিনি প্রভাবিত করেছেন তার ফ্যামিলি, তার মাকে এবং তার বোনকে এবং তার ভাইকে পূর্বাচলে প্লট বরাদ্দ করার জন্য। সেগুলো আমরা প্রমাণ আপনাদের কাছে সাবমিট করবো, আবার বিজ্ঞ আদালতে সাবমিট করবো। আজকে এই সম্পর্কে কোনো আজকে এই সম্পর্কে কাগজগুলো জমা দেওয়া হয়েছে, আজকে শুধুমাত্র কাগজগুলো